সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের আমন ধানের বীজ বুনেছি সেই জমি দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ ধানের বীজগুলো অনেক সুন্দর হয়েছে। সত্যি আমরা খুব খুশি হয়েছি, এত সুন্দর ধানের বীজ হয়েছে দেখুন, দুর্দান্ত। তো খুশি হয়েছি ঠিক আছে, আবার একটু ভয়ও লাগছে, কারণ আমাদের ধানের বীজের জমির পাশেই দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। তো আমাদের জমির কাছাকাছি কিন্তু এই পানি, যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। ওই দেখুন সামনে কিন্তু পানি যে টলমল করছে, মাঝখানে শুধু এই জমিটার পরেই আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের ধানের বিছন বুনেছি। তবে এই আবহাওয়া যদি কেটে যায় তাহলে ভয়টা কেটে যাবে। তো হাজার হাজার বিঘার জমির ফসলের মাঠ, সেই ফসলের মাঠটি কিন্তু পানিতে ডুবে গেছে। এখন আমি যেটুকু জমিতে দাঁড়িয়ে আছি, সামান্য কিছু জমি এখনও উঁচু হয়ে আছে, পানিতে এখনও ডোবে নাই। তো দেখুন এটা কিন্তু পুরোটাই ফসলের মাঠ, সেই মাঠটি আজকে দেখুন পানিতে ডুবে গেছে। তবে এইটুকু সামান্য কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি এখনও ডোবে নাই, যেটুকু আমি একটু আগে বললাম যে এই জমিটার পরে জমিটায় আমাদের আমন ধানের বীজ বুনেছি, সেই জমিটা আপনাদেরকে একটু আগে দেখালাম। তো আমি একটু দূরে একটু দেখতে পাচ্ছি, কিছু পাখি দেখতে পাচ্ছি, বক পাখি, পানকৌড়ি, নানান ধরনের মাছভোজী যে পাখিগুলি আছে সেই পাখিগুলি আমি দেখতে পাচ্ছি, যদিও আমার ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে না, কারণ পাখিগুলো অনেকটাই দূরে রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকবেন। তবে এই নতুন পানিতে কিন্তু যতটুকু মাছের আশা করেছিলাম সেই মাছ কিন্তু আমরা পাচ্ছি না। এটা কিন্তু একটা হতাশজনক একটি বিষয়, যে বৃষ্টির পানিতে মাছ এই সময় কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছিলাম, যখন আমার 10 থেকে 12 বছর বয়স, সেই সময় কিন্তু বিশাল বড় বড় বন্যা হতো, আর সেই পানিতে কিন্তু মাছও থাকতো, প্রচুর পরিমাণে মাছ থাকতো। সামান্য পরিমাণে বৃষ্টি হলে সেই বৃষ্টি পানিতেই থই করতো মাছ। সেই সময়ের পরিবর্তে কালের বিবর্তনে আজকে মাছগুলি হারিয়ে যাচ্ছে। তার পেছনে কিছু কারণ রয়েছে, সেটা হলো আমাদের এলাকার যে খাল বিলগুলো রয়েছে, শুধু আমাদের এলাকা বললে ভুল হবে, কারণ প্রায় সারা দেশেই এই কাহিনিগুলো হচ্ছে। সেটা হলো খাল বিলে এক ধরনের বীজ দেওয়া হয়, বীজ দিলে সেই মাছ কিন্তু একবার নির্বংশ হয়ে যায়। তো এই বীজ দেওয়ার পদ্ধতিতে মাছ ধরা এটা একটা দণ্ডনীয় অপরাধ।
এটা যদি আমাদের দেশ থেকে এই নিয়মটা যদি বন্ধ করা যেত, যে বিষ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করা যেত, তাহলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, এটা তো আমি বললে হবে না, এটা সবার মাঝে একটা চেতনা কাজ করতে হবে, তাহলে সম্ভব। তো যাই বলছিলাম, সেই সময়ে সেই ছোটোবেলায় দেখেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি পানিতে মাছ পাওয়া যেত। এই জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস আসলে, শ্রাবণ মাস আসলে আমাদের মাছ কখনো কিনা খেতে হতো না। আর সেই সময়ে মাছ পাচ্ছি না, খাল বিল আছে কিন্তু মাছ নেই।